হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্ক স্টাডি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়, প্রিপোজিশনকে কয় ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। দেখো, সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু কীভাবে ব্যবহার করা হয় এবং যে 12টি নিয়মে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রিপোজিশন এর বাংলা অর্থ হলো পদান্বয় অব্যয়। বিভিন্ন প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। দেখো, কোনো বাক্য বা সেন্টেন্সের মধ্যে কোনো দিকে গতি বোঝালে সাধারণ অর্থে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। নির্দিষ্ট কোনো দিকে গতি বোঝালে সাধারণ অর্থে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। এখন যে 12টি নিয়ম রয়েছে সেই 12টি নিয়মে কিভাবে বাক্যের মধ্যে প্রিপোজিশন টু ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, কোনো স্থানের দিকে যাওয়া অর্থ বোঝালে, নির্দিষ্ট কোনো স্থানের দিকে যাওয়া অর্থে বোঝালে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। তাহলে সে কোথায় গিয়েছিল? বাজারে গিয়েছিল, একটা নির্দিষ্ট দিকে গিয়েছিল, বাজার। আর আমরা কি জানি, প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের সামনে বসে এবং একটা নতুন সম্পর্ক স্থাপন করে। সেই হিসাবে দ্য মার্কেটের সামনে কি বসেছে? প্রিপোজিশন টু বসেছে এবং একটা নতুন সম্পর্ক স্থাপন করেছে। প্রতি বোঝালে, প্রতি কারো উদ্দেশ্য করে বা প্রতি বোঝালে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি রিপ্লাইড টু মাই আনসার। সে আমার উত্তরে উত্তর দিল। হি রিপ্লাইড টু মাই আনসার, সে আমার উত্তরে উত্তর দিল। সেক্ষেত্রে মাই আনসারের পূর্বে টু প্রিপোজিশন বসেছে। কোনো কিছু অনুমান করা বোঝাতে, কোনো কিছু অনুমান করা বোঝাতে, নির্দিষ্ট করে বলতে পারছে না কিন্তু অনুমান করে বলছে যে হ্যাঁ এটা ঠিক বা এই কাজটা সে করেছে। দেখো, এক্সাম্পল, আই স 5 to 10 ডগস দেয়ার। আমি সেখানে কি দেখলাম? 5 থেকে 10টি কুকুর সেখানে দেখলাম। দেখো, সে অনুমান করে বলছে যে আমি সেখানে 5টি থেকে 10টি কুকুর সেখানে দেখলাম। সেক্ষেত্রে প্রিপোজিশন টু বসেছে টেনের আগে, টেনের সামনে প্রিপোজিশন টু বসেছে। দূরত্ব বোঝালে, ডিস্টেন্স, দূরত্ব বোঝালে, দুটো জিনিসের মধ্যে দূরত্ব বোঝালে বা এক জায়গা থেকে অন্য জায়গাতে যে দূরত্ব বোঝালে সেক্ষেত্রে প্রিপোজিশন টু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। দেখো, এক্সাম্পল, ইট ইজ 10 miles ফ্রম হেয়ার টু কলকাতায়। এটা এখান থেকে কলকাতার দূরত্ব 10 মাইল। এখান থেকে কলকাতার দূরত্ব 10 মাইল। সেক্ষেত্রে কলকাতার পূর্বে বা সামনে কি বসেছে? প্রিপোজিশন টু বসেছে, একটা নতুন সম্পর্ক স্থাপন করেছে বাক্যের মধ্যে। দেখো, পরবর্তী কি? লক্ষ্য বোঝাতে, লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। আমরা এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখি। এক্সাম্পল, যে আই এম রাইটিং এ লেটার টু শ্রেয়া। আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি টু শেয়ার। শেয়ারকে উদ্দেশ্য করে বা শেয়ার জন্য আমি একটা চিঠি লিখছি বা শেয়ারকে উদ্দেশ্য করে আমি একটা চিঠি লিখছি। সেক্ষেত্রে শেয়ার পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। নাউন, শেয়ার কি? একজন নাম, সে নাউনের পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। অনুপাত বোঝাতে, অনুপাত, মনে করো 1:2, 1:2, 3:4, এগুলো অনুপাত। অনুপাত বোঝাতে প্রিপোজিশন টু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। এক্সাম্পল, দেখো, 4:1 হি উইল সাকসিড। কী বলছে? যে 4/1 সে সাফল্য পাবে। 4:1 হি উইল সাকসিড, 4/1 সে সাফল্য পাবে। সেক্ষেত্রে 1-এর পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে বা প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। পর্যন্ত বোঝাতে, পর্যন্ত
বোঝাতে। দেখো এক্সাম্পল, দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল। তারা চেষ্টা বা লড়াই চালিয়ে গিয়েছিল যুদ্ধের শেষ পর্যন্ত। যুদ্ধর শেষ পর্যন্ত তারা কিন্তু চেষ্টা বা লড়াই চালিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে দ্য এন্ড অফ দ্য ব্যাটেল। ব্যাটেলের শেষ পর্যন্ত মানে যুদ্ধের শেষ পর্যন্ত দ্য এন্ড অফ দ্য ব্যাটেলের পূর্বে টু প্রিপোজিশন বসেছে এবং বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। পরিণাম বোঝাতে, পরিণাম বোঝাতে দেখো এক্সাম্পল, হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ। শেষ পর্যন্ত সে কী হয়েছে, শেষ পর্যন্ত তার মৃত্যু পর্যবেসিত হয়েছে। পরিণাম বোঝাতে হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। তাহলে কি সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে কার সামনে, ডেথের সামনে। ডেথ মৃত্যু, মৃত্যু কি একটা নাউন, সে নাউনের সামনে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। দেখো নাউন, কোনো কিছু নাম বোঝালে তাকে নাউন বলা হয়, কোনো কিছু নাম বোঝালে তাকে নাউন বলা হয়। ডেথ মৃত্যু একটা নাউন, সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে তার সামনে। মুখোমুখি অর্থ বোঝাতে, মুখোমুখি অর্থ বোঝাতে ফেস টু ফেস, মুখোমুখি অর্থ বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে। দেখো এক্সাম্পল, টক টু হার ফেস টু ফেস। তার মুখোমুখি কথা বলো, তার মুখোমুখি কথা বলো, তার মুখোমুখি লড়াই করো, সেক্ষেত্রে টক টু হার ফেস টু ফেস, তার মুখোমুখি কথা বলো। দ্য ফাইট টু হার ফেস টু ফেস, তার মুখোমুখি লড়াই করো। সেক্ষেত্রে কি হয়, দেখো এখানে দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, টু দু জায়গাতে ব্যবহৃত হয়েছে। দেখো হারের সামনে, হারের সামনে প্রিপোজিশন টু, আমরা কি জানি নাউন বা প্রোনাউনের সামনে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, প্রিপোজিশন ব্যবহৃত হয়। সেক্ষেত্রে হার প্রোনাউন, তার সামনে কি হয়েছে, প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। এবং ফেস, ফেস কি নাউন, তার সামনে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। এখানে সেন্টেন্সের মধ্যে দু জায়গাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। তুলনা বোঝাতে, তুলনা, দেখো দুটো জিনিসের মধ্যে তুলনা বা তিনটে জিনিসের মধ্যে তুলনা বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে। এক্সাম্পল, যদি আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল, উই ওন বাই 3 goals to 1। আমরা 3-এর একটা গোলে জিতেছি বা 1-এর 3টি গোলে জিতেছি। উই ওন বাই 3 goals to 1, আমরা 1-এর 3টি গোলে জিতেছি। সেক্ষেত্রে দেখো ওয়ানের পূর্বে, ওয়ানের সামনে, ওয়ান কি নাউন, তার সামনে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে বা বসেছে। তাহলে তুলনা বোঝাতে প্রিপোজিশন টু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। অনুযায়ী অর্থ বোঝাতে, অনুযায়ী অর্থ বোঝাতে এক্সাম্পল, আই ফাউন্ড দ্য প্লেস টু মাই লাইকিং। আমি আমার পছন্দের মতো জায়গা দেখেছি। আই ফাউন্ড দ্য প্লেস, আমি আমার পছন্দ মতো জায়গা দেখেছি, টু মাই লাইকিং। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে মাই লাইকিং, আমার পছন্দের মতো, যে মাই লাইকিংয়ের পূর্বে বা সামনে প্রিপোজিশন টু বসেছে এবং নতুন সম্পর্ক স্থাপন করেছে। তাহলে মাই লাইকিং কি একটা নাউন, তার সামনে প্রিপোজিশন টু বসেছে এবং নতুন একটা সম্পর্ক স্থাপন করেছে সেন্টেন্সের মধ্যে। দেখো পরবর্তী, সীমানার বাইরে, সীমানার বাইরে বোঝালে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। ধরো বাড়ির প্রাচীরের বাইরে বা কোনো সীমানার, জমির সীমানার বাইরে বা কোনো বেড়া দেওয়ার বাইরে, সেক্ষেত্রে বা দেশের বাইরে, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। এক্সাম্পল, ভুটান ইজ টু দ্য নর্থ অফ ভারত। ভুটান ভারতের উত্তর দিকে অবস্থান করে। তাহলে কি ভুটান ইজ টু দ্য নর্থ অফ ভারত, ভারতের উত্তর দিকে কি অবস্থান করে, ভুটান অবস্থান করে। সেক্ষেত্রে দ্য নর্থ অফ ভারত এর সামনে প্রিপোজিশন টু অবস্থান করেছে এবং একটা নতুন সম্পর্ক স্থাপন করেছে। দেখো নিচে বেশ কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন টু পূর্বে বসে না। তোমরা একটু লক্ষ্য করো, দেখো হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এসবের পূর্বে টু বসে না। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে হোম,
সেন্টেন্সের মধ্যে হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড এর পূর্বে টু প্রিপোজিশন কিন্তু সেন্টেন্সের মধ্যে বসে না। হ্যাঁ, ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো ফ্রম হেয়ার টু দেয়ার। ফ্রম হেয়ার টু দেয়ার একমাত্র এই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন টু দেয়ারের সামনে অবস্থান করে। তাছাড়া কিন্তু হোম, দেয়ার, হেয়ার, অ্যাব্রোড এদের পূর্বে বা সামনে প্রিপোজিশন টু অবস্থান করে না। এটুকু তোমরা একটু মনে রাখবে। এ ছিল আমাদের প্রিপোজিশন টু এর ব্যবহার এবং যে 12টি ব্যবহার আমরা সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এবং কিভাবে তোমরা কোনো নাউন বা প্রোনাউনের সামনে প্রিপোজিশন টু ব্যবহার করবে সে সম্পর্কে তোমাদের একটা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।